নমস্কার, আমি শান। আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। গত 25 মার্চ শনিবার রাত্রিবেলা ধর্মনগরের কিশোরী বীণাদেকে ধর্ষণ করে খুন করা হয়। সেই বীণাদের বাড়িতে মঙ্গলবার ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের দুজনের প্রতিনিধি দল আসে। বীণাদের মা পূর্ণিমাদের সাথে কথা বলেন এবং পূর্ণিমাদের বয়ান ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা তাদের কাগজে লিপিবদ্ধ করেন। কিন্তু অভিযোগ ওঠে যে পূর্ণিমাদের দেওয়া বয়ানের এবং মহিলা কমিশনের যে কাগজে লিপিবদ্ধ করা বয়ানের মধ্যে অনেকই ফারাক রয়েছে। গত 25 মার্চ শনিবার রাতে ধর্ষণের পর খুন হয়ে যাওয়া বীণার অন্ত্যেষ্টিক্রিয়া ছিল মঙ্গলবার বীণার নিজ বাসভবনে যখন অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হচ্ছিল, ঠিক তখনই আগমন ঘটে ত্রিপুরা মহিলা কমিশনের দুই প্রতিনিধির। তারা কথা বলেন বীণার মায়ের সাথে। বীণার মায়ের দেওয়া বয়ান তারা তাদের ত্রিপুরা কমিশন ফর ওমেন এর প্যাডে লিপিবদ্ধ করেন এবং লিপিবদ্ধ হওয়া বয়ানের নিচে বীণার মা পূর্ণিমাদের স্বাক্ষরও নিয়ে যান। কিন্তু পরবর্তীতে দেখা যায় কাগজে লিপিবদ্ধ হওয়া বয়ানে কোথাও ঘটনার মূল অভিযুক্ত রজত তাঁতির নামের উল্লেখ নেই। একটু শুনুন বয়ানে কি লেখা আছে। প্রশ্ন: আপনার নাম কি? ঠিকানা বলুন। উত্তর: শ্রীমতী পূর্ণিমা দে, স্বামী শ্রী বিদ্যুৎ কান্তি দে, গ্রাম মণ্ডপপাড়া, লিঙ্ক রোড, পোস্ট অফিস ধর্মনগর, থানা ধর্মনগর, উত্তর ত্রিপুরা জেলা, বয়স 32 বছর, পেশা রান্নার ঠিকাদার। প্রশ্ন: মৃতা বীণা দে আপনার কি হতো? উত্তর: আমার একমাত্র মেয়ে। প্রশ্ন: কিভাবে বীণাদের মৃত্যু হলো? উত্তর: গত শনিবার 25/3/2017 ইংরেজি তারিখে সন্ধ্যার সময় আমি ও বীণা বাড়িতেই ছিলাম। তখন বীণা অফিস টিলা কালীবাড়িতে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে যায়। সঙ্গে ফোন ছিল। আনুমানিক 5:10 নাগাদ যায় সে। যাওয়ার পর আমার সঙ্গে দুইবার কথা হয়। প্রথমবার ফোন করার পর জানায় সে ধূপকাঠি জ্বালিয়ে আসছি এবং আমি যেন বাড়ির পাশের ব্রিজের দিকে যাই, কারণ ব্রিজের জায়গাটা অন্ধকার এবং সে ভয় পেত। দ্বিতীয়বার ফোন করার পর সে বলে স্নেহা নামক ওর এক বান্ধবীর সঙ্গে ঘুরতে যাবে কিনা। আমি না করার পর বাড়ির দিকে আসছে বলে জানায়। আমি গিয়ে ব্রিজের ওপর দাঁড়াই অনেক সময়। বিনা না আসায় আমি বাড়ি এসে ফোন করি, কিন্তু রিং হয়, কিন্তু কল রিসিভ করে নাই। তারপর বহুবার চেষ্টা করেছি, আর কথা হয়। আমাদের পাশের একটি ছেলেকে নিয়ে অনেক রাত্রি অবধি খোঁজ পাইনি। রাত্রি প্রায় 11:30 নাগাদ আমি স্থানীয় পদ্মপুর ক্লাবের কাজল নাথের কাছ থেকে খবর পাই যে পদ্মপুর মধুবাড়ি রোডে একজনের মৃতদেহ পাওয়া গেছে এবং ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ওখানে থানার পুলিশ আছে। আমার স্বামী গিয়ে দেখে বীণার মৃতদেহ। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রশ্ন: বীণার মৃত্যুর জন্য আপনার কি কাউকে সন্দেহ হয়? উত্তর: না। আপনি কি চান? উত্তর: আমি আমার মেয়ের হত্যাকারীর মৃত্যুদণ্ড চাই। প্রশ্ন: বীণার বয়স কত ছিল? উত্তর: 16 বছর। উপরোক্ত বিবৃতি আমি মহিলা কমিশনে স্বেচ্ছায় দিয়েছি। আমাকে পড়ে শোনানো হয়েছে। আমার কথা মতো লেখা হওয়ার নিম্নে সজ্ঞানে সুস্থ শরীরে স্বাক্ষর করিলাম। কিন্তু এখন অভিযোগ উঠেছে বারবার রজত তাঁতির নাম বলার পরেও মহিলা কমিশনের প্রতিনিধিরা তার নাম বয়ানে উল্লেখ করেনি এবং তাকে পড়ে শোনানোও হয়নি। পরবর্তী সময়ে বিভিন্ন কথা নিয়ে সেই মহিলা কমিশনের প্রতিনিধিদের সাথে তার স্বামীর বাকবিতণ্ডাও হয়েছে। মহিলা কমিশনার থেকে আসলো, আর পরে আমার মেয়ে যখন শ্রাদ্ধ ছিল তখন আমি তার যে বয়ানটাই দিছি, যেটি লেখছে কিছু কথা মিলে কিছু কথা আমার মিলে না। আমি তখন তারা আবার কইছিও যে আমার শরীরটা খুব খারাপ, মাথা ঘুরেতেছে, আমি ঘরে যাই গিয়া না, তারা যাইতাম না। 2 মিনিট তারা 2জন আইছিল। এই 2জনের মধ্যেই আমার স্বামী লোক আবার তর্ক হয়েছে যে আপনি যে কথাটি কইতেছেন কথাটি হয় কিনা। তখন আমি কইছি যে দেখেন আমার কিছু অন্য কারোর সন্দেহ আছেন। আমি কইছি না, আসামি তো ধরা হয়েছে রজত তাঁতি এখন যার কথা কইব তার উপরেই আমার সন্দেহ যাব। এছাড়া আমার বাইরে কারণ মানুষের উপরে কোনো সন্দেহ নেই। তবে তাই না রজত তাঁতির কথাটা উল্লেখ করছে না, এই কারণে আবার আমার এই বয়ানটা দেওয়া। আচ্ছা, তারপরে আপনারা যে সিগনেচার লইছে ওরা? হ্যাঁ, সিগনেচার নিছে। আমাদের সিগনেচার নিছে। আমার স্বামী লোক এটা নিয়ে তর্ক হয়েছে। আমার স্বামী না করছে যে সিগনেচার দিতাম না। তখন তো আমরা কইছে যে আমরা তো পড়াশোনা জানি না, এই সিগনেচারটাকে লিখে দিব, দিতাম না। তখন কইছে যে সিগনেচার আপনি দিলেও কোনো অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, দিলে তো ভালো, আপনি সুস্থ বিচার পাইবেন। মানে তারা এই সিগনেচারটা আপনার কাছে জোর করে নিছে না? ওইটাই তো, সুস্থ বিচার পাইবেন কইছে। যখন আমি তো পড়াশোনা জানি না, আমি তো সুস্থ বিচার লিখে দিয়া দিই। পরে আরেকজনকে দিয়ে পড়াইছেন আপনারা? তখন আমি আরেকজনকে দিয়ে পড়াইছি জেরক্স কপিটা রেখা। তখন গিয়ে দেখলাম যে আমি তো রজত তাঁতির কথা কইলাম যে হে যার কথা কইব হেই তার লগে দোষী। ওখানে তারা আমার জিগেলে বাইরে কেউ আসে না। মানে মূল বিষয়টা আপনার মানে লেখাটার সাথে তারা যেই বয়ানটা দিছেন আপনার বয়ানের সাথে লেখার কোনো মিল নেই না? মিলছে না।
বিশেষ করে আমি যে আসামি যে আছে লোকাবে আমি তার কথা কইলাম, তার কথাটা উল্লেখ করছেন। এই ঘটনায় জনমহলে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। রজত তাঁতির নাম বয়ান অনুযায়ী কাগজে লিপিবদ্ধ না হওয়ার পিছে কি কোনো রহস্য রয়েছে? এবার বিনা হত্যাকাণ্ড কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে গোটা রাজ্যবাসী। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।